অবশ্যই বৃষ্টি হলে খুবই ভালো হয়, একটু গরমটা কমবে। আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। চড়া রোদ, মার্চের শেষেই গরমে হাঁসফাঁস, গ্রীষ্ম এখনো বাকি। বাইরে বেরোলে ছাতা মাস্ট, স্বস্তি পেতে শরবতে চুমুক, ঠান্ডা জলে গলা ভেজানো। হ্যাঁ, গরম তো খুবই লাগছে, বৃষ্টি দরকার, এ তো বোঝাই যাচ্ছে, কিন্তু চাইলেই তো আর সবকিছু পাওয়া যায় না। অবভিয়াসলি বৃষ্টি হলে তো ভালো হয়, এখন যা পরিস্থিতি বৃষ্টির ওয়েদার আর কোথায়। স্বস্তির দিন দূরে নয়, আবহাওয়া দপ্তর জানিয়েছে এবার রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া বা দমকা হাওয়া এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। দক্ষিণবঙ্গের উত্তরাংশে একটি বাতাসের নিম্নস্তরে ঘূর্ণাবর্তাও রয়েছে। এর প্রভাবে আমাদের জলীয় বাষ্পও প্রবেশ করছে বঙ্গোপসাগর থেকে আমাদের রাজ্যে। দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া, কোথাও কোথাও 50 থেকে 60, কোথাও কোথাও 40-50, আর 1-2 জায়গায় করে আপনার শিলাবৃষ্টিও হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, হুগলি এবং বীরভূমে শিলাবৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গেও। রবিবার পর্যন্ত রাজ্য জুড়ে বৃষ্টি চলবে। নিউজ 18 বাংলা। বাংলায় আজও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজও কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টি এবং রাত পর্যন্ত দক্ষিণের সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরও একবার আপনাদের জানাই, বাংলায় আজও ঝড় বৃষ্টির পূর্বাভাস। আজকেও কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টি, রাত পর্যন্ত দক্ষিণের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, হুগলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলায় আজও ঝড় বৃষ্টির পূর্বাভাস। আজও কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাত পর্যন্ত দক্ষিণের সব জেলায় বৃষ্টি। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কি বলছে আবহাওয়া অফিস, আপডেট নেব। আমাদের সঙ্গে বিশ্বজিৎ শাহ আমাদের প্রতিনিধি রয়েছে। বিশ্বজিৎ, বাংলায় আজও ঝড় বৃষ্টির পূর্বাভাস, কি বলছে আবহাওয়া অফিস? দেখো, ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সতর্কতা জারি করা হয়েছে যে কলকাতা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া এই 5 জেলায় আগামী 1-2 ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রপাতের আশঙ্কা রয়েছে। ঠিক এভাবেই মেঘলা আকাশ থাকবে আজ দিনভর এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকবে। কোথাও কোথাও কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে। পশ্চিমের জেলাগুলিতে বিকেলের দিকে এই কালবৈশাখীর সম্ভাবনা অনেক বেশি থাকবে এবং এই পরিস্থিতি থাকবে আজ এবং আগামীকাল। বৃষ্টির সম্ভাবনা থাকবে, তবে ঝড়ের গতিবেগ আগামীকাল কিছুটা কমবে দক্ষিণবঙ্গে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বেশ, একেবারে। এর পাশাপাশি যেমন দক্ষিণবঙ্গের আপডেট নিলাম, উত্তরবঙ্গের দিকে একটু নজর রাখতে হচ্ছে। উত্তরবঙ্গের 5 জেলায় আজও চলবে বৃষ্টি। আলিপুরদুয়ার, দার্জিলিং, কোচবিহারে বৃষ্টি। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কালিম্পংয়েও। বৃষ্টির জেরে 2 থেকে 4 ডিগ্রি কমতে পারে তাপমাত্রা। বাকি জেলাতেও কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের আরও একবার আপনাদের জানিয়ে, উত্তরবঙ্গের 5 জেলায় আজও চলবে বৃষ্টি। আলিপুরদুয়ার, দার্জিলিং, কোচবিহারে বৃষ্টি। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কালিম্পংয়ে। আর বৃষ্টির জেরে 2 থেকে 4 ডিগ্রি কমতে পারে তাপমাত্রা। উত্তরের বাকি জেলাতেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর আগামীকাল থেকে উত্তরে কমবে বৃষ্টি। উত্তরবঙ্গে 5 জেলায়ও আজ চলবে বৃষ্টি। আলিপুরদুয়ার, দার্জিলিং, কোচবিহারে বৃষ্টি। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কালিম্পংয়েও। আর এই বৃষ্টির জেরে 2 থেকে 4 ডিগ্রি কমতে পারে তাপমাত্রা। উত্তরের বাকি জেলাতেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে উত্তরে কিন্তু কমবে বৃষ্টি, কিন্তু আজকে উত্তরবঙ্গের 5 জেলায় বৃষ্টি চলবে, এমনটাই বলছে হাওয়া অফিস। আলিপুরদুয়ার, দার্জিলিং, কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কালিম্পংয়েও। আর বৃষ্টির জেরে 2 থেকে 4 ডিগ্রি কমতে পারে তাপমাত্রা। উত্তরের বাকি জেলাতেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আসছি পরবর্তী খবরে। হাসপাতালে কর্মী আবাসনে শিশু মৃত্যু, ছাদের চাঙর ভেঙে ঘুমন্ত শিশুর মৃত্যু অত্যন্ত মর্মান্তিক খবর। আরও একবার আপনাদের জানাই, হাসপাতালে কর্মীর আবাসনের শিশু মৃত্যু, ছাদের চাঙর ভেঙে ঘুমন্ত শিশুর মৃত্যু। কেতুগ্রাম ব্লক হাসপাতালের আবাসনে বিপত্তি। হাসপাতালে কর্মী আবাসনে শিশু মৃত্যু, ছাদের চাঙর ভেঙে ঘুমন্ত শিশুর মৃত্যু। কেতুগ্রাম ব্লক হাসপাতালের আবাসনে বিপত্তি। কাটোয়া হাসপাতালে শিশুকে মৃত বলে ঘোষণা। অত্যন্ত মর্মান্তিক খবর। হাসপাতালে কর্মী আবাসনে শিশু মৃত্যু, ছাদের চাঙর ভেঙে ঘুমন্ত শিশুর মৃত্যু। কেতুগ্রাম ব্লক হাসপাতালের আবাসনে এই বিপত্তি। রণদেব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছে, আরো বিস্তারিত জানাবে। রণদেব, অত্যন্ত মর্মান্তিক খবর, কিভাবে এই ঘটনা ঘটলো? দেখো, ঘরের মেঝেতে শুয়েছিল বাচ্চাটি, 3 মাসের বাচ্চা, পাশে ওর বাবা মাও ছিলেন। সেই অবস্থায় হঠাৎই যে আবাসনের যে ছাদের যে চাঙর, সেই ভেঙে বাচ্চাটির উপরই পড়ে এবং বাচ্চাটি গুরুতর জখম হয়। সেই বাচ্চাকে কাটোয়া মহকুমা হাসপাতালে আনার পথেই বাচ্চা মারা যায়। এখন ঘটনা হচ্ছে, আবাসনের যে বেহাল অবস্থা, বিপজ্জনক ভাবে আবাসনের ওইরকম চাঙর ভাঙা অবস্থাতেই ছিল, এটা বারবার জানানো সত্ত্বেও স্বাস্থ্য দপ্তর বড় রকম ব্যবস্থা নেয়নি এবং এটাই এখন একমাত্র অভিযোগ। যদিও অতিরিক্ত যে স্বাস্থ্য আধিকারিক বর্ধমান জেলার, উনি জানিয়েছেন যে এই বিষয়টা তদন্ত হবে এবং বেহাল আবাসন সারানো হবে এবং ঘটনা খুবই দুঃখজনক। চলে গেল। বেশ, একেবারে ধন্যবাদ। বাম থেকে তৃণমূল, স্থানীয় আদিবাসী প্রার্থীকে ঢেলে ভোট দিয়ে জিতিয়েছেন গ্রামবাসীরা, কিন্তু অভিযোগ এতে এলাকার হাল ফেরেনি। এবার কি ভাবছে বাঁকুড়ার রানীবাঁধ? বাঁকুড়ার রানীবাঁধ জঙ্গলমহল এলাকার বিধানসভা আসন। এই এলাকার বেশিরভাগ গ্রাম আদিবাসী অধ্যুষিত। এটা রানীবাঁধের শহরাঞ্চল, ঝাঁ চকচকে রাস্তাঘাট। শহরাঞ্চল থেকে যত ভেতর দিকে যাওয়া যাবে ততই ছবিটা বদলাতে থাকবে। পাকা রাস্তা তো দূর, ঠিক মতো হাঁটা চলার রাস্তাটুকু নেই। শুধু রাস্তাঘাট নয়, না পাওয়ার তালিকাটা লম্বা। কোনো কাজ নাই, কোনো জোর নাই, বর্ধমান হুগলি খাটতে যাচ্ছি, তবে আনি করে আমাদের সংসারটা চলছে। 100 দিনের কাজটা বন্ধ হয়ে গেছে আজ 3-4 বছর। ভাবে প্রতিদিন জল নিয়ে যায়, টিউবওয়েল আছে, ওই জলটা তো কোনো আমাদের প্রযোজ্য নয়। এমনি ধরো ওই ধোয়া কাজে লাগে। আয়রন তো খুব আয়রন, খাওয়া যায় না, তো জলটা ধরো হলুদ হয়ে যায়। শরীর খারাপ হলে কি করব, কি খাবো আমরা? আমাদের তো পানীয় জল নেই, কোথা থেকে নিয়ে আসবো? না, পানীয় জলের কোনো ব্যবস্থা নেই। জ্যৈষ্ঠ মাসে ধরো এই জলটা তো শুকিয়ে যাবে, তখন ধরো একটু একটু জল বেরিয়ে যাবে, ধরো একটা কলসি ভরতে আধ ঘন্টা সময় লাগবে। রানীবাঁধ বিধানসভা কেন্দ্রে প্রায় 46% আদিবাসী ভোট। তাদের মন পেতে একাধিকবার আদিবাসীদেরকেই দাঁড় করাতো বামেরা। এই কৌশলে কাজও হয়েছে, প্রতিবারই আদিবাসীরা ঢেলে ভোট দিয়েছেন। 2011 সালে রাজ্যে পালা বদল হয়, কিন্তু রানীবাঁধে বদল হয়নি। সে বছরও সিপিআইএম প্রার্থী দেবুলনে হেমব্রমকে জেতায় রানীবাঁধ। 2016 সালে রানীবাঁধে ফোটে ঘাসফুল, জেতেন এলাকার আদিবাসী মুখ জ্যোৎস্না মান্ডি। 2021 সালে জ্যোৎস্না মান্ডি ফের বিধায়ক হন, খাদ্য সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রীও হন, কিন্তু অভিযোগ রানীবাঁধের গ্রামগুলির ছবি বদলায়নি। রয়েছি রানীবাঁধ বিধানসভার কাটিয়াম গ্রামে। মূলত এই কাটিয়াম গ্রামে বসবাস সবল পরিবারের 40টি পরিবার। এরা সকলেই কিন্তু এখন কুবে খাটতে চলে গেছে, আর সেই কারণেই বাড়িতে তালা দিয়ে তারা চলে যান কুবে খাটতে, কারণ গ্রামে কাজ নেই। এরকম চাষবাস হয়নি, আমাদের চাকরি বাকরি তো নেই, আমাদের অর্থের অভাব ওই জন্য আমরা যা বর্ধমান হুগলি আরামবাগ সব আমরা কাজ করতে যাই। ওখানে ধান চাষ হয়, আলু চাষ হয়। কোনো কাজ নাই, কোনো জোর নাই, বর্ধমান হুগলি খাটতে যাচ্ছি, তবে আনি করে আমাদের সংসারটা চলছে। 100 দিনের কাজটা বন্ধ হয়ে গেছে আজ 3-4 বছর বন্ধ হয়ে গেছে। তো আলু খুলে আলাম বাড়ি, রোজগার বলতে ওই 300 টাকা পার ডে। তো সব আমরা ঘরে বসে আছি, সিজনে যাওয়া হয় বর্ধমান হুগলি।
রানীবাঁধের একাধিক গ্রামে খাবার জলের কোনো ব্যবস্থা নেই বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, গ্রাম থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে যেতে হয় চুয়ার জল আনতে। কারণ আমাদের পানীয় জলের কোনো ব্যবস্থা নেই, খাওয়ার জন্য তো এখান থেকে নিয়ে যেতেই হবে, কিছু করার নেই। একটাই নলকূপ আছে, তো নলকূপটা মানে একেবারে মানে ব্যবহারযোগ্য না, মানে যদি স্নানও করা হয় তো গায়ের মধ্যে অ্যালার্জি বেরিয়ে যাবে। এইভাবেই জল নিয়ে যাই আমরা। এই যে শাখা নদীর গায়ে ঝর্ণা করে তারপর জল নিয়ে যাওয়া হচ্ছে। বাচ্চা কাচ্চা, বয়স্ক, মধ্যবয়স্ক, মানে সমস্ত বয়সেরই শরীর খারাপ হয় এই জল খেয়ে। সবাই সব জিনিসটা দেখে, কিন্তু আমাদের জন্য কেউ কোনোদিন মানে পদক্ষেপ নেয়নি। আবার ভোট আসছে। রানীবাঁধের দুবারের বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডিকে বা টিকিট দেয়নি তৃণমূল, দিয়েছে স্থানীয় আদিবাসী মুখ তনুশ্রী হাঁসদাকে। বিজেপি টিকিট দিয়েছে স্থানীয় ক্ষুদিরাম টুডুকে, তিনিও আদিবাসী মুখ। রাজ্য সরকারের থেকে যে রাস্তাঘাটের জন্য যেমন ঢালাই রোড বা এগুলো যেমন অনেক জায়গাতেই অনেক গ্রামে সেগুলো হচ্ছে, বা পানীয় জলের জন্য রাজ্য সরকারের তরফ থেকে সেই সমস্ত ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে, কিন্তু কেন্দ্রীয় সরকার থেকে কোনো আর্থিক সাহায্য বা সেইভাবে কোনো বাজেট না এসে পৌঁছলে শুধুমাত্র এই রাজ্য সরকারের পক্ষে এটা করাটা কতদূর সম্ভব সেটা আমার মনে হয় একটু ভাবার বিষয় রয়েছে। এভাবে লক্ষ্য হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য এবং অবশ্যই কর্মসংস্থান। আর আদিবাসী শিক্ষা বলুন, সেই ক্ষেত্রে যেমন আলাদা বোর্ড হলে তো খুবই ভালো হয়। না আছে শিক্ষার ব্যবস্থা, বিদ্যালয়, না স্বাস্থ্য, না রাস্তাঘাট, না পানীয় ব্যবস্থা। জনতা পার্টি রাজ্যতে সরকার আসে, প্রথম কাজ হবে এই উন্নয়ন করা এবং এসএসসি চালু করা। আদিবাসীদের সান্তালি বোর্ড আছে, সেই এডুকেশন বোর্ড চালু করব। ভারতীয় জনতা পার্টি সরকার এলে সমস্ত কিছু দিক দিয়ে আজকে এই গরিব মানুষদের উন্নয়ন হবে, বেকার ছেলে মেয়েদের উন্নয়ন হবে। আপনারা দেখবেন তার সুফলটা প্রত্যেক সাধারণ মানুষ পাবে। বাঁকুড়া রানীবাঁধ থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। রানাঘাটে ভোট কর্মীকে মারধরের অভিযোগে গ্রেফতার দুই। ধৃত নিজামুদ্দিন সর্দার ও মানস বন্দ্যোপাধ্যায়। আক্রান্ত ভোট কর্মীর অভিযোগে ধৃত দুজনই রানাঘাট বিডিও অফিসের কর্মী। রানাঘাটের বিডিওকে আগেই শোকজ করা হয়, আর প্রশিক্ষণের সময় জায়েন্ট স্ক্রিনে মুখ্যমন্ত্রীর ছবিতে আপত্তি করায় ভোট কর্মী শিক্ষককে মারধরের অভিযোগ। এখানে ট্রেনিং শুরু হওয়ার আগে মুখ্যমন্ত্রীর অ্যাড হচ্ছিল, তখন এখানে সাদা পর্দায় আমি তখন বলেছি যে নির্বাচনী বিধি ভঙ্গ হচ্ছে। দায়িত্বে ছিল একজন, এখানে এসে বলল যে কি হচ্ছে তাতে, ওতে কিছু হয় না, হতেই পারে। তখন আমি বললাম যে আপনার আই কার্ডটা দেখান। তারপরে ভিডিওকে ডেকে এনেছিল, ভিডিও আমাকে বলছে আপনার আই কার্ড দেখান। ভিডিওর সামনে আমাকে এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়, পাশের ঘরে গিয়ে যে যেরকম পেরেছে ভিডিও অফিসের স্টাফেরা আমাকে মেরেছে। আমাকে বলছে আমি নাকি আর বেশি দিন নেই, আমাকে মার্ডার করে দেওয়া হবে। আমি আজকে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাকে মারার কারণ আমি প্রতিবাদ করেছি, আমি চাইছি এর একটা বিহিত হোক। বলছে আই কার্ড দেখান, ওরা আই কার্ড দেখান। এবার সবসময় তো আমাদের কাছে আই কার্ড, যে আমার কাছেও তো আই কার্ড নেই। আমি আমার কাছে বলছেন আপনি কোথাকার ভিডিও, ঠিক আছে আপনার আই কার্ড দেখান। আমার কাছেও তো ধরুন আমি আই কার্ড নিয়ে বেরোই, ঠিক আছে আই কার্ড নিয়ে আমার কাছে নেই, আমাকে তো দেখাতে পারছি। এই কথাতে দু কথা হয়েছে। হওয়ার পরে আমার যেটা ভিতরের কোনো ইয়েতে যখন মাস্টারমশাই গেছে, তখন হচ্ছে দুপক্ষের মধ্যে তাদের ছিল আমাদের কিছু স্টাফ। আমি এখন দেখছি কারা ছিল, আমারই যদি করে থাকে আমরা তার আগে স্টেপ নেব। हायर्ड लैपटॉप था, ওখানে एक क्लिक बाय मिस्टेक क्लिक করেছেন करके, बट लेकिन ওটা পলিটিক্যাল एक ইমেজ ফিচারিং দি চিফ মিনিস্টার ম্যাডাম, ওনাদের ছবি হয়েছিল। বাট ইমিডিয়েটলি আফটার নোয়িং ইট দে হ্যাভ ইমিডিয়েটলি রেসপন্ডেড। বাট ইন দ্য মিনওয়াইল ডেফিনেটলি ফিউ অফ দ্য পিপল অবজেক্টেড। ওই অবজেকশন হিসাবে হিটেড আর্গুমেন্ট হয়েছে। এই হিটেড আর্গুমেন্টের এগেনস্টে जो कुछ एक्शन रिक्वायर्ड था वो सब কমপ্লিট করা হয়েছে। পুলিশ খানে চলে গিয়েছে, এক এফআইআর भी লাজ করেছে। দুজনের নামে এই এফআইআর হয়েছিল আমাদের অফিসার্স। আমরা বলেছি ওই প্রিন্সিপালস অনুসারে। আর এছাড়া পার্সনস যারা ইনভলভ আছেন আমাদের তরফ থেকে সাসপেনশনে আমরা রাখিয়েছি। We've asked for a report from the DO. We've got a report from the DO, and police has filed a specific case also for assault and other sections of law, and investigation is going on.